আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজ আমরা নির্বাচনী হালচাল নতুন একটি জেলার তথ্য নিয়ে এসেছি, তা হলো কুষ্টিয়া। এই কুষ্টিয়া বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী বলা হয়, কালচারাল সিটি, কালচারাল ক্যাপিটাল অফ বাংলাদেশ। গড়াই কালীগঙ্গা নদীর তীরে অবস্থিত। অনেক কারণে কুষ্টিয়া বিখ্যাত। লালন, মীর মশাররফ, রবি ঠাকুর থেকে শুরু করে তিলের খাজা, কুলফি, আরও অনেক কিছুই। খাজানগর বিখ্যাত চালের মোকাম, মোহিনী মিল, আর অনেক কিছু আছে কুষ্টিয়ায়। এই কুষ্টিয়ার প্রাচীন নাম নদিয়া। যাই হোক, 1947 সালের জেলা। আমরা কুষ্টিয়া নিয়ে আলোচনা শুরু করি। কুষ্টিয়াতে মোট 6টি উপজেলা, একটি থানা নিয়ে গঠিত, বা 7টি থানা। এই 6টি উপজেলাকে মোট 4টি সংসদীয় আসনে ভাগ করা হয়েছে। দেখি, প্রথমে আসি কুষ্টিয়া 1, বাংলাদেশ 75। দৌলতপুর অন্যতম একটি বৃহত্তম উপজেলা, বাংলাদেশের 3য় বৃহত্তম উপজেলা আয়তনে। দেখি, মোট ভোটার 4,04,504 জন, পুরুষ ভোটার 2,03,492, নারী ভোটার 2,01,011 জন। এখানে অনেক প্রায় কুষ্টিয়াতে 16টি দল থেকে নির্বাচনে অংশগ্রহণ করছে। তার ভিতরে 2টি দল এখন হেভি ওয়েট, অর্থাৎ প্রতিদ্বন্দ্বী হবে মূলত 2টি দলের মধ্যে, বিএনপি এবং বাংলাদেশ জামাত ইসলামী। বিএনপির যিনি এখানে এমপি পদপ্রার্থী জনাব রেজা আহমেদ বাচ্চুমুল্লাহ, উনি উপজেলা বিএনপির সভাপতি এবং সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী পসা মোল্লার ছেলে। জামাত ইসলামের পক্ষ থেকে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন মৌলানা বেলাল উদ্দিন। কুষ্টিয়া 2, বাংলাদেশ 76, কুষ্টিয়া 2, ভেড়ামারা এবং মিরপুর উপজেলা নিয়ে গঠিত। মোট ভোটার 4,78,001 জন, পুরুষ ভোটার 2,39,126, নারী ভোটার 2,38,872। বিএনপির পক্ষে যিনি প্রতিদ্বন্দ্বী ব্যারিস্টার রাগিব রৌফ চৌধুরী, আর জামাত ইসলামের পক্ষে প্রতিদ্বন্দ্বী মৌলানা আব্দুল গফুর। এখানে চরম হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস আগে থেকে পাওয়া যাচ্ছে। কুষ্টিয়া 3, বাংলাদেশ 77, কুষ্টিয়া 3, সদর উপজেলা এবং ইবি থানা নিয়ে গঠিত। মোট ভোটার 4,40,842 জন, পুরুষ ভোটার 2,17,269 জন এবং নারী ভোটার 2,23,569 জন। এখান থেকে বিএনপির যিনি প্রার্থী তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান প্রকৌশলী জাকির হোসেন সরকার, আর জামাতের যিনি প্রতিদ্বন্দ্বী এই বাংলাদেশ, শুধু বাংলাদেশ না, বাংলাদেশের বাইরেও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা, বিভিন্ন সময়েই জেল জুলুম নির্যাতন ভোগ করছেন, মাঝে মাঝে কিছু কথাবার্তা বলি সমালোচিত হন, তিনি মুফতি আমির হামজা। দেখা যাক কি হয়। কুষ্টিয়া 4, বাংলাদেশ 78, কুমারখালী এবং খোকসা নিয়ে গঠিত। ভোটার 4,24,417 জন, পুরুষ ভোটার 2,13,504 জন, নারী ভোটার 2,10,908 জন। এখানে জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী হাসান রুমি, সাবেক এমপি, উনি আছেন বিএনপির পক্ষে, এবং জামাত ইসলামের পক্ষে আছেন মোহাম্মদ আফজাল হোসেন। দেখা যাক কুষ্টিয়াতে কি হয়। আমরা আশা করছি 12 তারিখে রাত্রে, সর্বোচ্চ 13 তারিখেই ফলাফল পেয়ে যাব। নেক্সটে আসছে আমাদের মাগুরা জেলা। সে পর্যন্ত আপনি যদি ফেসবুকে দেখে থাকেন সেখানে দেখবেন এবং গঠনমূলক কমেন্ট করবেন, আর যদি ইউটিউবে এই ভিডিওটি দেখেন সেখানেও আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।